আজকের ক্লাসে আমরা প্যাসেজ পড়ব। প্যাসেজের 2 নাম্বার। সো প্যাসেজের সময় আমরা বারবার বলছি প্যাসেজ একটা ভাবেই পড়বেন, পরীক্ষার হলেও সেম, জাস্ট তাড়াতাড়ি এমনভাবে লিখবেন জিনিসটা যে আপনি সিম্পলিফিকেশন যদি বাট হাউএভার ইয়েট পান তাহলে ফাংশন দরকার, নাহলে ফাংশন দরকারই নেই। সো প্যাসেজের সময় হচ্ছে বাট হাউএভার ইয়েট জাস্ট আগের প্যাসেজকে চেঞ্জ করতেছে, মানে এটাকে আমরা বলতেছি বাট হাউএভার ইয়েট, এই তিনটা থাকলেই প্যাসেজের মধ্যে ট্রানজিশন হয়, তাহলে আমরা হচ্ছে এই ফাংশনটা কাজ করে। তাছাড়া বাকি ফাংশনগুলো একটা একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে। সো এটা আসলে প্রয়োজন নেই লিখে তাড়াতাড়ি করে। আরেকটা জিনিস হচ্ছে সিম্পলিফিকেশন, তাহলে সিম্পলিফিকেশন সরাসরি লিখবেন, মাথায় যেহেতু থাকবে না জাস্ট এটা লিখবেনই, পরীক্ষার হলেও লিখবেন, কারণ আপনি এত ভালোভাবে বারবার অ্যাডজাস্ট করে যাবেন না যে আপনার এইটুকু সময় পাবেন না, পাবেন যেই প্যাসেজটা ধরতে পারতেছেন বুঝতে পারতেছেন তাকে একটু সময় দিবেন, দিয়ে সিম্পলিফিকেশনটা বের করবেন, দেখবেন আনসার সহজ হয়ে গেছে। তাহলে প্যাসেজটা পড়ার নিয়ম হচ্ছে প্রথমে এইটুকু পড়বেন, তার সিম্পলিফিকেশন ব্রেনে আনবেন। কেউ একজন পড়েন তো। As it was published in 1935, Mules and Men, Jora আচ্ছা, Neil, এটাকে সবসময় এমনি পড়বেন না, এম এন এম পড়বেন। আচ্ছা, M&M, J. Neil Hurston, landmark collection of folk tales, may not have been the first book that its author first had in mind. ওকে, কি বুঝছেন? এখানে এই বইটা যে 1935 সালে পাবলিশড হয়েছে, এইটা অথরের মাইন্ডে ফার্স্টে ছিল না। এমন কোনো বই না যে এটা মাইন্ডে ফার্স্টে ছিল নাকি? হ্যাঁ, ওকে, বাকিরা বুঝছেন, এইটার মিনিংটা বুঝছেন? তাহলে অথরের আরেকটা বই অবশ্যই ছিল নাকি? হ্যাঁ। আরেকটা কিছু একটা ছিল, বাট এটাই যে তার মাথায় প্রথম আসে এরকম না, আরও কিছু একটা ছিল, এটা মাথার মধ্যে আমার কাজ করতে হবে। তাহলে এটা আমার ফার্স্ট যে বুক না, এটা হচ্ছে আমাকে মানে মাথায় আনতে হবে। এটা কি বুঝছি সবাই? জি ভাইয়া। এই লাইন বুঝছেন? তাহলে এটা যে নট ফার্স্ট, ঠিক আছে, নট ফার্স্ট হচ্ছে বুক যেটা হচ্ছে মাইন্ডে আসছে, এইটুকু লিখলে হবে। এনিথিং আপনি বোঝার জন্য, এটা কিন্তু পরীক্ষার হলেন না, আপনি বোঝার জন্য। দেন হচ্ছে এইটুকু পড়েন। In this anthropological study, Hurston describes in detail the people who tell the stories, often even inserting herself into the storytelling scene. ওকে, তাহলে সে যে এই বইটা আনছে বা এই যে স্টাডিটা, এই রিসার্চের মধ্যে সে কি করছে, ডেসক্রাইবস ইন ডিটেলস দিছে কিসের, স্টোরিগুলো, তাই না? হ্যাঁ, হোটেল দিছে, পিপলগুলো ডিসক্রাইব বা ডিটেলস দিছে, স্টোরি টেলিংটা সুন্দরভাবে করছে নাকি? মানে এই তাহলে বইটা সম্পর্কে ডিটেলসে বলছে। ডিটেলসে বলছে, এখানে ডিটেলস আসে নাকি? হ্যাঁ, এখানে আর একটা ওয়ার্ড কি আছে? হাউএভার আচ্ছা, হাউএভার কি করে? কন্ট্রাস্ট করে। মানে কোনটা 100% উল্টাই দেয় নাকি 180 ডিগ্রিতে? হ্যাঁ, তাহলে এখানে যদি সে ডিটেলস বলা থাকে এই বইয়ের মধ্যে বা এই বই সম্পর্কে, তাহলে এই পাশে কি পাবো, ডিটেলস কিছু পাবো নাকি উল্টা না পাবো? উল্টা একটা কথা পাবো। উল্টা একটা কথা পাবো। এইটুকু কি আইডিয়া করতে পারতেছি সবাই? জি ভাইয়া। ওকে, এইটুকু যদি আইডিয়া করতে পারি আমরা জাস্ট এই পোর্শনটা পড়বো পরে। এরপরে বলছে however Hurston had prepared another version, a manuscript that was recently discovered and published after having been forgotten since 1929, ওকে, তাহলে তার একটা আগেই আর একটা ভার্সন ছিল, সেটা কবের? 1929 সালে। হ্যাঁ, তাহলে হচ্ছে 1935 যেটা, সেইটা আসলে প্রথম না, তার মানে তার আগেরটা ছিল এটা 1929 সালে। সেইটা যেহেতু এইটার মধ্যে ডিটেলস আছে, এটা কি ডিটেলস পাবো না পাবো না? না, এখানে নো ডিটেলস, মানে নো ডিস্ক পড়েন। this version differs from M&M in that it simply records stories with no descriptive or interpretive information. ওকে, তাহলে দেখেন তো আমরা হাউএভারের কাজটা বুঝছি এবার। জি ভাই। বাট হাউএভার ইয়ারের কাজ বুঝছেন সবাই? জি। জি তাহলে ভাইয়া। সুন্দর করে প্যাসেজ পড়ার সময় এটা এইভাবে লিখবেন। দেখেন সুন্দর করে আমি কি লিখছি, 1935 সালে, যে এটা আসলে তার ফার্স্ট না। দেন এই যে 1935 সালের যেটার মধ্যে এটা ডিটেলস ছিল, 29 সালে যেটা আছে এটা আসলে তার আগেরটা, আগের ভার্সন যেখানে ডিটেলস ছিল না। ঠিক আছে, তার মানে এই 35 সালে সে হচ্ছে এটা পাবলিশ হয়েছে, কিন্তু এটা আসলে পাবলিশ হয় না, এটা ম্যানুস্ক্রিপ্ট আকারে ছিল, নট পাবলিশ। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এখানে পড়বো এইখান থেকে, পড়েন। While we cannot know for certain why Hurston's original manuscript went unpublished during her lifetime, it may have been because publishers wanted something more than a transcription of tales. ওকে, তাহলে এখানে ও মানে আনসার দিছে যে তারটা আসলে এই যে অরিজিনাল যে ম্যানুস্ক্রিপ্ট সেটা আনপাবলিশড অবস্থায় রয়েছে, কেন? কারণ কারণ পাবলিশার পাবলিশার চাইছিল কিছু ট্রান্সক্রিপশন বা ডিটেলস অ্যাড করার জন্য, সে আসলে এটা করে নাই, করছে? না, যদি করতো তাহলে তো পাবলিশ হইতো, কথা বুঝছেন?
এটা তাহলে এখানে তার 1929 এই যে তারটা যে সালে পাবলিশ হয় লেখা। না সেটার একটা সলিউশন এখানে দিল না? হ্যাঁ। হ্যাঁ, কেন হয় নাই? এবং এখানেই তো কোশ্চেনটা করছে। এটা কি বুঝছেন? এই এইটুকু কি বুঝছেন কিনা? জি ভাইয়া। জি। ওকে, দেন হচ্ছে পড়েন। contemporary novelist and critic John Edgar Wideman has described black literature as history of a writing that sought to escape its frame. In other words, as the effort of black writers to present the stories of black people without having to have a meditating voice to explain the stories to a non-black audience. ওকে, কি বুঝতে পারছেন? এখানে আরেকজন ক্রিটিক এসে ব্ল্যাক লিটারেচার সম্পর্কে হিস্ট্রি সম্পর্কে বলেছে। ওকে, এখানে কি আলাদা ও আহামরি কোনো ইনফরমেশন দিছে? না, তাহলে এইখানে ইনফরমেশন আমার এখানে খুব একটা প্রয়োজন আছে। আরেকটা অথর সম্পর্কে দিয়ে এখানে জাস্টিফিকেশন করতে চাইছে, ঠিক আছে, আর কিছু না, যে ও ব্ল্যাক অডিয়েন্স ব্ল্যাক পিপল ব্যাপারে। তারপরে এই লাইনটা ইন বলে দেন। দিস হার্স্টন মে হ্যাভ বিন অ্যাহেড অফ হার টাইম। ওকে, তাহলে আমরা এখান থেকে পুরো প্যাসেজের সামারি যদি চিন্তা করেন, সিম্পলিফিকেশন সামারি, প্রাইমারি পারপাস কি হবে? মেইন পারপাস। প্রাইমারি পারপাসটা হচ্ছে উনি একটা ফোক টেলস লিখছে যেটা প্রথমে ডিটেল করে নাই, পরে 1935 সালে ডিটেল আকারে সেটা প্রকাশ পাইছে। ওকে, আর কেউ? সবাই সবার মতামত দেন। একটা ভাই লাস্ট লাইনে বলছে যে হি ওয়াজ অ্যাহেড অফ হার টাইম, মানে এখানে লেখকের নিজস্ব মতামত, মানে উনি খুব প্রোগ্রেসিভ মাইন্ডেড ছিলেন আর কি। না না, প্রাইমারি পারপাস কি হয়? পুরো প্যাসেজ যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছে, পুরো প্যাসেজ একটা লাইন বা এক ওয়ার্ড যে বলে সেটা না। তাহলে পুরো প্যাসেজ যে ভাইব দিবে সেটা হচ্ছে প্রাইমারি পারপাস বা মেইন পয়েন্ট, বা ঠিক আছে। জি সো পুরো প্যাসেজ কি নিয়ে কথা বলতে চাইছে? The reason behind the undescribed. হ্যাঁ, আনপাবলিশড ছিল। আনপাবলিশ ছিল। কেন হচ্ছে আনপাবলিশ ছিল? এখানে তো জাস্ট ব্যাখ্যা দিছে তার একটা আনপাবলিশ ছিল, পরে এসে আবার আনপাবলিশের রিজনটা আনছে, তাহলে পুরো ডিটেইলসটা জিনিসটা দেয়নি। আনপাবলিশ নিয়েই ছিল না, যে সেটা Right. আসলে প্রথম না, তার আসলে প্রথম না আগে ছিল। ওকে, দেন আবার হচ্ছে আমরা কোশ্চেনে যাব। কোশ্চেনে এই যে এই টাইপের কোশ্চেনগুলো হচ্ছে কি পরীক্ষা হলে এইভাবে থাকবে, যে এই কোশ্চেনটা মানে হচ্ছে এখানে এইগুলো ক্লিকেবল হবে, মানে আপনি এই লাইন টু এই লাইন ক্লিক করতে পারবেন, এই লাইন টু এই লাইন ক্লিক করতে পারবেন, যেটা ক্লিক করবেন সেটা হচ্ছে আনসারে দাগানো আর কি, একটাই ক্লিক করতে পারবেন, কমা টু কমা, ঠিক আছে। সো এখানে বলছে সিলেক্ট দ্য সেন্টেন্স, সেন্টেন্সে সিলেক্ট করতে হবে দ্য সাজেস্টেড দ্য পসিবল রিজন, কারণ দেখানো যে যে এটা হচ্ছে সে রোড দ্য ভার্সন অফ 1935 সালে, পরবর্তী যে যে এই ভার্সনটা যে লিখছে, কেন কেন লিখছে, কারণটা কোথায় দেখাইছে? ভাই সেকেন্ড First line of প্যারাগ্রাফ the ফার্স্ট second লাইন। paragraph. এই যে এখানে না, কারণ সে এইটা যদি এটার মধ্যে আনপাবলিশ ছিল, কারণ সে হচ্ছে ডিটেলস ছিল না, এই জন্যই তো পরবর্তীতে এটা লিখতে হয়েছে ডিটেলস সহ, নাকি? Right. হ্যাঁ, ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, দেন কোশ্চেনটা পড়েন কেউ একজন। the passage suggests that Hurston may have done which of the following in preparing her original version. ওকে, তাহলে অরিজিনাল ভার্সনে কি করছিল? আপনার অপশন না পড়ে কি করছিল? ওনার নিজের ভিউটা করেছিল, পাবলিশারদের অরিজিনাল মতো কিছু ভার্সনে কি করেনি। করছিল? এখানে নো- কি করছিল? কেন কেন পাবলিশ হয়েছিল? ও এখানে যেটা এই যে অরিজিনাল ভার্সনে কি করছিল, সে কি কোনো পাবলিশারের এডিটর নিছিল? না, কোনো কিছু নিছিল? নিলে তো তারটা পাবলিশড হইতো, এটা কি বুঝছেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, বুঝে থাকলে আপনার ডিটেল করে নিয়ে তাহলে সবাই একবার পড়েন, পরে নিজে নিজে পড়েন, পরে আমাকে আনসারটা বলেন কোনটা হবে এখন বুঝে। E.
ওকে, একজন আর কেউ ভাই আনসার ই হবে। অন্য কিছুতে কে কনফিউশন আছেন থাকলে বলেন। বলেন, দুইজন মাত্র, আর বা এতজন স্টুডেন্ট, বাকি বলেন। টার্ন বলতে কি বোঝাচ্ছে মানে ই হবে। ওকে, অন্য কোনো মতাদর্শের কেউ আছেন যে আমি ওইটা কেন হইলো না? ওকে, তাহলে হচ্ছে আমরা যদি এখানে এক্সপ্লেনেশন দিয়ে দিই, এখানে পুরো জিনিসটাতে বলতে চাইছিল যে কি, যে সে আসলে তার অরিজিনাল ভার্সনে কি অ্যাড করে নাই, এডিটোরিয়াল কমেন্টারি, যেটা যে হচ্ছে ধরেন কেউ একজন, আপনি একটা পেপার লিখছেন নিজের মতো করে, লেখার পরে কেউ এসে বলতেছে এইগুলো চেঞ্জ করে এখানে ডেসক্রিপটিভ অ্যাড করো, এখানে হচ্ছে ডিসক্রিপশন বা অনেক কিছু অ্যাড করো, আপনি সেটা অ্যাডই করেন নাই, এই জন্য কি হইল নাই, প্রথমবার পাবলিশ হয় নাই, সে তো নিজেরটাই রেখে দিয়েছে, সে করে নাই। পরবর্তীতে 1935 সালে পাবলিশ হয়েছিল কেন? কারণ হচ্ছে সে আরো এডিট টিডিট করে সে হচ্ছে এক্সট্রা ডিটেল এড করছে। তাহলে অরিজিনাল ভার্সনে কি ডিটেলস কিছু ছিল? না। এডিটর যেটা চাইছিল সেটা এই যে পাবলিশার মানে এডিটর। তাহলে এডিটর হচ্ছে যে কমেন্টারি, এটা দিয়ে বুঝেছি কি দেখেন, এডিটোরিয়াল কমেন্টারি মানে পাবলিশার ওয়ান্টেড, নাকি একই জিনিস? সে যেটা চাইতো সেটা সে কি করছিল? না, করে নাই বিধায় তো হচ্ছে এটা পাবলিশ হয় না। এই জন্য এখানে যে চুজ নট টু ইনক্লুড, সে ইনক্লুড করতে চায় নাকি, এই যে পাবলিশার যেটা চাইতো, সে আর নিজের মতো করে যেটা লিখছে এটাই, সে আর চেঞ্জ করে নাই, ঠিক আছে? পরবর্তীতে চেঞ্জ করার কারণে এটা হচ্ছে পাবলিশ হয়েছিল। কোশ্চেন কি বুঝছেন? আনসার বুঝছেন? তাহলে ভাই ডি নাম্বারটাও তো ক্লোজ ক্যান্ডিডেট, রিল্যাক্টেন্টলি এগ্রিড টু রিসিভ। আচ্ছা, বাকিরা বলেন তো এটা ডিটা কেন না, ওনাকে জাস্টিফাই করে দেন। এই দুইটা থাকার পরে আমরা আরসিতে কি করি, একদম বেস্ট আনসার খুঁজি না? আমরা কি হচ্ছে কোনটা 100% আনসার তো বলতে পারি না, আমরা কি করি, পাঁচটার মধ্যে প্রসেস অফ এলিমিনেশন দিয়ে কি খুঁজি, বেস্ট ওয়ান। এই দুইটার মধ্যে বেস্ট কে এই আনসারের সাথে, প্যাসেজের সাথে? ই বেস্ট ডিটা যাচ্ছে। মনে হয়, ডিটা তো মনে হয় একটু এক্সট্রিম, সেই জন্য বোধহয় না। এক্সট্রিম কি হবে? ডিটা সম্পর্কে কি এইটা এখানে কি আছে? ডিটা পড়েন তো ভালো করে, ডিটা ভালো করে পড়েন। reshape করতে in order to take out various element in which a publisher have been dissatisfied, publisher dissatisfied হয়েছিল, এরপরে সে এইরকম পাবলিশারের ব্যাপার বলছে এখানে কিছু না, সে তো এক্সট্রা অ্যাড করতে চাইছিল, সে যে মন খারাপ, ভাল লাগে না, এই টাইপের কিছু কথা বলছে উপরে? না। আর এইটার সাথে এবার এইটা দেখেন তো, ইটা পর্যন্ত ইতে সরাসরি এটাই তো করছে নাকি, যে এডিটোরিয়াল নতুন কমেন্টরি দিতে চাইছিল সেটা ইনক্লুড করে না, এই জন্য পাবলিশ করে নাই। বুঝছেন? জি। ওকে, সমস্যা নাই। এটা হচ্ছে প্রথম মাত্র এরকম দেখবেন 50-60টা যখন পড়া হবে ক্লাসের সাথে, তো আগান দেখবেন 50-60টা পড়া হয়ে গেছে, তখন আর এগুলো ক্লিয়ার থাকবে না যে কি হয়েছে। 50-60টা আরসি মানে অনেক, বাট পড়তে হবে, আর নিজে নিজে আমরা পড়বেন। তো ওই শুধু শর্ট পেজেস গুলো দেখবো না, শুধু শর্ট, হ্যাঁ, আমার হোমওয়ার্ক হিসেবে শর্টই থাকবে, বাট তারপরেও আপনারা নিজে পড়তে গেলে এই যে 400 পিডিএফ শিট বা এই 300 শিট নিজেরা পড়বেন, নিজেরা সলভ করবেন, এটা নিজেদের ব্যাপার। আর ক্লাসে যদি শেষ করেন 3 মাসের মধ্যে প্রায় 50টার মতো আরসি পড়া হবে, আমি মনে করি একটা কোর্স হিসেবে অনেক, ঠিক আছে? তো অবশ্যই। ভাই একটা বিষয়, যে পরীক্ষার হলে যে একটা আর্টসের জন্য কিরকম সময় ইনভেস্ট করতে হয়? 4 মিনিট 4 মিনিট। পড়ার জন্য 4 মিনিট, বাট এটার বড় কথা না, কথা হচ্ছে আপনি প্রিপারেশন নিলে 4 মিনিটে পারবেন। আর যদি মনে হয় যে আপনি আরসি পারতেছেন না, তখন দেখবেন আরসি আনসার করতে 1 মিনিটও লাগতেছে না। বুঝছেন? সো আরসি এমন একটা জিনিস, এটা পড়তে গেলে ভিডিওতে বলা উচিত না, বসে থাকতে পারবেন না, একদম পিছন টিছন চুলকাবে, কারণ আপনি আনসারই পড়তেই পারছেন না, ঠিক আছে? পেইন লাগবে। এই জন্য কি করতে হবে, এই যে হোমওয়ার্ক যে করতেছেন এটার জন্য অভ্যস্ত হইতে হবে না? নিশ্চয়ই তো হবে। এই ইউজ টু হইতে হবে। ইউজ টু জিনিসের উপরে কিচ্ছু নাই। এই মক কেন দেয় মানুষ? জাস্ট ইউজ টু হওয়ার জন্য। ইউজ টু হওয়ার কারণে জাস্ট পরীক্ষা হলে গিয়ে যতই প্যারা দেখ না কেন, কারণ উনি তো আগেই মকের মধ্যে এই মানে প্রবলেমগুলো করে গেছে, ওনার কাছে কিন্তু যতই পেন খাক, খারাপ করলেও কিন্তু উনি 160 পাইতো। এই কথা কিন্তু আমি ক্লাসে ডেইলি বলি, ওয়ানটে খারাপ করলে 160 পাই কেন, কারণ উনি তো মানে ওনার বেসটা নিয়ে গেছে 170-এর, খারাপ করলে কত আর খারাপ হবে? একদম সব তো এমন না যে না পারবে না, বুঝেন নাই? এই জিনিসটা তৈরি করে আপনারা ছোট্ট একটা বিষয় জানার ছিল যে এডব্লিউ কি আমরা এখন প্র্যাকটিস করতে হবে নাকি পরীক্ষার আগে দিয়ে এগুলো? আপনার যদি নরমালি জাস্ট লিখার একটা গ্রামার টামার ভুল না হয়, তাহলে এটার আহামরি প্র্যাকটিসের প্রয়োজন নাই। তবে এটা যদি মানে মাঝে মাঝে হচ্ছে লিখার ট্রাই করবেন, একটা ওই ফরম্যাট আনার ট্রাই করবেন, তাতে হবে কি আপনি যখন আইলস দিবেন, আইলস এর টাক্স টু আর এখানে এডব্লিউ সেম, ঠিক আছে?
সো একের সাথে 2 হয়ে গেল, বুঝতে পারছেন? সো আর যাদের টাইটেল চেষ্টা করবেন গ্রামার ভুল না হয়, গ্রামার, ইফ গ্রামার ভুল না হয় তাহলে এই এমনিতে 3+ পাবেন। গ্রামারটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এই এডব্লিউ নিয়ে আমার ইউটিউবে ভিডিও আছে সুন্দর করে, যেগুলো ওনারা পড়ছে। এই 3টা ক্লাসে 4টা ক্লাস আছে, এই 4টা ক্লাস একটু কষ্ট করে দেখে নিলে হবে, আর কিছু লাগবে না। আর কেউ যদি 4টা ক্লাস দেখার পরে একটা তাদের নিজেদের ফরম্যাট আমাকে দেখাইতে চান, যে ফরম্যাটটা কারেক্ট কিনা, সেটা আমাকে জাস্ট পার্সোনালি পাঠাবেন, আমি দেখে দিব, ঠিক আছে? আর এই 4টা ভিডিও দেখলে বুঝবেন কিভাবে ফরম্যাট বানাইতে হয়, কিভাবে কি। ক্লিয়ার? ভাই ওই ওকে, 4টা ভিডিওতে আপনার একটা ফরম্যাট ছিল, ওইগুলা কি পাওয়া যাবে? এগুলো পাওয়া যাবে। ওকে, ক্লাসটা করি, তারপর দেখি আছে কিনা। বহুত আগে পড়েছিলাম। ওকে, কেউ একজন পড়েন। A decrease in face-to-face social contact can precipitate depression. হ্যাঁ, কি বলতে চাইছে? Face-to-face social contact ডিপ্রেশনকে বাড়ায়। হ্যাঁ প্রেসিপিটেট হচ্ছে দ্রুত বাড়ায়। দ্রুত ডিপ্রেশন কার জন্য হয়? ফেস টু ফেস face-to-face সোশ্যাল social কন্টাক্ট contact কম হয়ে যাওয়ার জন্য হয় নাকি? হ্যাঁ মানে একজনের সাথে একজন দেখা সাক্ষাৎ কম হয়ে যাওয়ার কারণে সাক্ষাৎ ডিপ্রেশন বাড়ে, এটা তার কথা, প্রথম কথা। পরেরটা, time spent using the internet cannot be spent in face-to-face social contact. So psychologists have speculated that sharply increasing internet use can cause depression. ওকে, কি বলতে চাইছে? যে আমি যদি ইন্টারনেট বেশি ব্যবহার করি, সাইকোলজিস্টরা বলতেছে এটা ডিপ্রেশনের কারণ। ওকে, আর কেউ সিম্পলিফিকেশন সিম্পলি যদি বলেন। ইন্টারনেট ইউজ করার জন্য আমরা ফেস টু ফেস সোশ্যাল কন্টাক্টটা করতে পারি না, এর জন্য আমাদের ডিপ্রেশনটা বেশি ইনক্রিজ হয়। তাহলে এটা যদি আমি লিখতে চাইতেন, তাহলে হচ্ছে আমরা লিখতে পারি যে ইন্টারনেট, যদি লিখি যে এ ধরেন হচ্ছে ইন্টারনেট, ইন্টারনেট থেকে কি আসে? লেস ফেস, নাকি? দেন এটা আলটিমেটলি কি আগে? Depression. কজ অফ ডিপ্রেশন। ডিপ্রেশন। তাহলে ডিপ্রেশন জাস্ট এটা নিজের রাখার জন্য, যে এটা কারা বলছে, এটা কিন্তু অথর বলে না। কে বলছে? Psychologist. সাইকোলজিস্ট। অথর কিন্তু এখানে বলে না। এখন অথরের কথা কোথায় আসবে? লাস্টে অথর ডিসিশন দিবে আসলে ডুসটা কার। তাহলে প্রথমে বলছে যে এই নর্মাল জিনিস ফেস টু ফেস সোশ্যাল কন্ট্যাক্ট হচ্ছে না দেখে ডিপ্রেশন বাড়তেছে। এখানে বলছে ইন্টারনেট আসলে কারণ। একজন সাইকোলজিস্ট বলছে যে বেশি ইন্টারনেট ইউজ করলে কম মানুষের সাথে পরিচয় হচ্ছে, কম মানুষের মানে ডিপ্রেশন বাড়াচ্ছে। ওকে, দেন হচ্ছে পরের। Studies of regular internet users have found a significantly higher incidence of depression among those who had recently doubled the amount of time they spent using the internet than among those whose use had not increased. হুম, কি বলছেন? যাদেরকে ডাবল করা হয়েছে, ওদের ডিপ্রেশনও ডাবল হয়েছে, যাদেরকে ডাবল করা হয়নি। তাহলে হচ্ছে ওই এখানে বলছে যে যাদের হচ্ছে ইন্টারনেটটা কম মানে বেশি ব্যবহার করতে দিয়েছি তাদের ক্ষেত্রে, আর যাদের কম দিয়েছি তাদের ডিপ্রেশনের মাত্রাটা ডাবলের ক্ষেত্রে বেশি হয়েছে, তাই না? হ্যান্স মানে Normal এখানে এসে কে বলতে চাইছে এখন এই অথর কথাটা? author. অথর। অথর বলতেছে কি? The psychologist speculation is correct. তাহলে সাইকোলজির যে ডিসিশনটা নিয়েছে সেটা, কারেক্ট। সে Correct. ডিসিশনটা চিন্তা করছে সেটা কারেক্ট। এখন আমাকে বলছে উইচ অফ দ্য ফলোইং অ্যাজাম্পশন, মানে সাপোর্ট। অ্যাজাম্পশন মনে রাখবেন যে এটা একটা জিনিস সাপোর্টেড জিনিস। এই জিনিসটা মানে হচ্ছে নতুন একটা এভিডেন্স অ্যাড করা, নতুন একটা অ্যাজাম্পশন অ্যাড করা আর্গুমেন্টকে, যেটা এই পুরো কথাটাকে সাপোর্ট দিয়ে কথা বলবে। একটা লাইন অ্যাড করবেন যেটা সাপোর্ট দিয়ে কথা বলবে। এখন আপনাদের আমি জাস্ট 1 মিনিট সময় দিব, যেহেতু বাসায় পড়ছেন, তারপরেও জাস্ট আবার ভাবেন এই প্যাসেজ পড়ার পরে কোনটা হইতে পারে এবং কেন হইতে পারে। জাস্ট 1 মিনিট পড়েন।
শেষ করে আনসার বললেন। ভাইয়া হুম ই ই ই ভাই এ হবে। না সি। সি ভাইয়া কি এ ডি। এ ডি। ওমা এই বাসায় পড়াশোনা করেন নাই, সব আনসার আসতেছে। ই ই 4 5 6 জন আর এ এ 7 জন। আর আরো স্টুডেন্ট আছে আমার এখানে, বলেন বাকিরা। বাকিরা বলেন, যা ইচ্ছা বলেন, সমস্যা তো নাই তো। এখানে তো দেখতে পাচ্ছি না আপনি কি বলতেছেন, আপনি জাস্ট হচ্ছে আমরা আলোচনা করব। ওকে, তাহলে আমরা অনেক আনসার পাইছি। একটা কি বাদ দিছেন কেন? এটা দিয়ে দিতেন। আচ্ছা এটা বাদ। আচ্ছা আরিফ ভাই আছেন এখানে? কে আছে এখানে আমাদের আগের? আচ্ছা নাই এখানে কেউ। আচ্ছা ওনারা এটা 2-3 বার পড়ে গেছে, এই জন্য চলে গেছে। আচ্ছা যাই হোক, আমরা শুরু করি। ভাই এগুলো তো রিয়েল কোশ্চেন তাই না? হুম, আচ্ছা আচ্ছা। কেএমএফ মানে রিয়েল কোশ্চেন। ওকে, যিনি 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 ই বলছেন, কেন ই বলছেন জাস্ট লজিক দেন। মানে যাদের ইন্টারনেট ইউজটা ডাবল হয়ে গেছে তারা রেগুলার ইন্টারনেট ইউজার থেকেও মানে প্রোন টু ডিপ্রেশন, মানে আরো বেশি একটু ডিপ্রেশনে ভুগতেছে। ওকে, আলটিমেটলি মানে আমাকে এখানে দায়ী করতে হবে কাকে? ভাই ফেস টু ফেস সোশ্যাল। আমাকে এখানে দায়ী কাকে দায়ী করতে হবে? ইন্টারনেটকে নাকি ফেস টু ফেস সোশ্যাল কন্টাক্টকে? কোনটা? ইন্টারনেটকে দায়ী করতে হবে। ইন্টারনেটকে দায়ী? ফেস আমার টু মেইনলি কমে যাচ্ছে কি? ভাই ফেস টু ফেস ফেস টু সোশ্যাল ফেস কন্টাক্ট। কন্ট্রাক্ট। আমার এখানে কাজ কি? ইন্টারনেটের ব্যবহার বেশি কমানো, নাকি আমার মেইন আর্গুমেন্ট কি নিয়ে? ফেস টু ফেস ফেস টু সোশ্যাল ফেস কন্টাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট। ফেস টু ফেস সোশ্যাল কন্টাক্ট কমতেছে, এইটা যে এইটাকে সাপোর্ট দিয়ে করতে হবে যে কোনো একটা কারণে কমতেছে। আমার এই ইয়েতে ক্রিটিক্যাল জন্য আর্গুমেন্টটা কি? ইন্টারনেট কম বেশি ব্যবহার করা? না না, ফেস টু ফেস যে আমাদের যে কন্ট্যাক্টটা কম হচ্ছে এটার হ্যাঁ, কারণটা এইটার কারণে ডিপ্রেশন বাড়তেছে। ইন্টারনেট একটা জাস্ট কারণ। কারণ রাইট। কারণ আমাকে কি ইন্টারনেট নিয়ে বেশি ফোকাস দিব নাকি ফেস টু ফেস সোশ্যাল কন্টাক্টকে? ফেস টু ফেস সোশ্যাল টু ফেস সোশ্যাল কন্ট্যাক্ট। হ্যাঁ, যে ইন্টারনেটের কারণে ফেস টু ফেস বাড়তেছে ঠিক আছে, এরপরে এটার জন্য ডিপ্রেশন বাড়তেছে। আমার তো মেইন তো এটা আমার এভিডেন্স নাকি? জি আমার মারামারি করতে হবে ওইটা নিয়ে। এখন আপনি যদি সরাসরি বলে দেন ইন্টারনেট বাড়াইছে কারণে ডিপ্রেশন বেড়ে গেছে, এটা কি লজিক্যাল? না ভাই, এখানে শুধু একটা বলেছি তো এই জন্য হচ্ছে না। এটা কি লজিক্যাল যে ইন্টারনেটের কারণে ডিপ্রেশন বাড়তেছে? আমার ইন্টারনেটের কারণে আমার কি আসলে বাড়তেছে? আসলে ফেস টু ফেস ডিপ্রেশন ইও না, ডিক্রিজ হইতেছে না, জি যার কারণে এটা হইতেছে। তাহলে আমাকে এটা একটা ফ্যাক্টর মাত্র ইন্টারনেট। এখন আমি এখানে ফোকাস করছি ফুললি ইন্টারনেটকে। ইন্টারনেট ডিপ্রেশন করতেছে, ফেস টু ফেসে কোনো কথাই আসছে এখানে? অ্যানসার সি হবে। হুম, না আসে নাই। আমি কি বুঝাইতে পারছি কেন এটা হবে না? জি জি। ওকে, যদি এটা না হয়, যা যে দি দিছেন ডি এর ব্যাখ্যাটা দেন। দিতে হবে না, কারণ ইমিডিয়েট ইমপ্রুভমেন্ট সম্পর্কে কিছু বলা নাই। ইমপ্রুভমেন্ট ইন আমরা এখানে কথা হইতেছে কিসের? ডিপ্রেশন বাড়তেছে। আমি যদি এখানে অ্যাড করে দিই যে ইমপ্রুভমেন্ট হইতেছে, এটা কি এটার সাথে সাপোর্ট দিয়ে হইলো?
না না নাকি উল্টা কথা বলতেছেন? ইমপ্রুভমেন্ট পজিটিভ কথাবার্তা বলতেছেন, এটা কি পজিটিভ হবে না নেগেটিভ কিছু একটা হবে? নেগেটিভ এখানে বলতেছে ডিপ্রেশন বাড়ছে, এখানে বলছে ইমপ্রুভমেন্ট, মানে কি বলে ইমিডিয়েট ইমপ্রুভমেন্ট, মানে মানে এটা নিয়ে কথা বলতেছে, পজিটিভ কথাবার্তা। এটা কি হওয়ার সম্ভাবনা আছে? আর না 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 বাকিরা বুঝছি। এই যে ক্রিটিক্যাল রিজনিং কিন্তু improve কঠিন, হয় টাফেস্ট বলতে- জিনিস, তারপর আমরা চাইতেছি সহজ হইতে শেখার। ক্রিটিক্যাল রিজনিং কিন্তু অনেকেই মানে ছেড়ে দেয় পরীক্ষা হলে। সো আশা করি যেভাবে পড়াচ্ছি একটু হলেও ধরতে পারতেছেন? জি ভাই ওকে, তাহলে আমি কি ডি দিতে পারি? না না দিতে পারি না। তাহলে এবার যাব হচ্ছে ডিও বাদ। যে সি দিছেন জাস্ট ব্যাখ্যা দেন। কি ভেবে সি দিছেন জাস্ট এটা বলেন, দেন আমরা আলোচনা করবো, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, সি তো হওয়ার কথা না, এখানে ডিরেক্ট নো অপরচুনিটিস বলে দিছে। হুম। আমার তো এখানে কোনো একদম 100% কনফার্ম হয়ে তো বলে নেই যে তুমি ইন্টারনেট ব্যবহার করো দেখেই ফেস টু ফেস কারোর সাথে সোশ্যাল কমিউনিকেট করতে পারো না, বা তোমার কোনো অপরচুনিটি রাখে নেই ইন্টারনেট সোশ্যাল কমিউনিকেশন। এখানে সরাসরি বলে দিচ্ছে কোনো অপরচুনিটি নাই মানুষের সাথে মানুষ মিশার। এটা তো হওয়ার প্রশ্নই আসে না। আসে? না না না, আসে না। এটা কি এখন যিনি আনসার দাগাইছেন উনি কি এটাকে বাদ দিতে পারেন? আপনি বাদ দিলে আমরা বাদ দিব। না ভাই, এটা বাদ দিতে পারি, আমি এটা বুঝতে ভুল করছি। আর নো কি ওয়ার্ড বলেন তো? নো নো এক্সট্রিম এক্সট্রিমোড আনসার হয়? না। ওকে, তাহলে একটাই আছে। এ নাম্বারটা যারা তিনজন দিয়েছেন তাদের মধ্যে কেউ একজন জাস্টিফিকেশন করে দেন। ভাই এ নাম্বারে বলেছে যে ইন্টারনেট ডাবল ব্যবহার করে যে পিপল গুলা ওদের আগে থেকে এক্সপিরিয়েন্স ছিল না যে ফেস টু ফেস কন্ট্রাক্টটা হচ্ছে এটা হ্যাম্পার হতে পারে, তো এখানে দুইটা বিষয়ই আসছে, আর এখানে সাইকোলজিস্ট যেটা বলছে ওর সাথেও মিলছে। ওকে, সো এখন বাকিদের তুলনায় এটা মোর সুইটেবল না আনসারটা? হ্যাঁ রাইট। রাইট। তাহলে আমরা এইভাবে জাস্ট থিঙ্কিং করব। প্রথম দিকে প্যারা লাগবে, তার জন্য যাদের হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং প্যারা লাগতেছে, আমার ইউটিউব প্লেলিস্টে কয়েকটা ক্রিটিক্যাল রিজনিং আছে সুন্দর করে দেওয়া, সেগুলো একটু কষ্ট করে দেখতে হবে। একটা প্লেলিস্টে আছে ক্রিটিক্যাল রিজনিং নিয়ে, ঠিক আছে? অল্প অল্প করে 2 মিনিট 3 মিনিট করে এগুলো তো দেখতে পারবো। সো যখনই মনে হবে দেখে নেবেন। তাহলে এই হচ্ছে আমাদের আজকে এই পর্যন্ত থাকুক। নেক্সট দিন যে হোমওয়ার্ক থাকবে সেইভাবে আমরা পড়বো। সো হোমওয়ার্ক করে আসবেন, তারপরে যদি কোনো প্যাসেজে স্পেসিফিক প্রবলেম থাকে যে ভাই আমি এই প্যাসেজ বুঝি নাই, সেটা নিয়ে আলোচনা করবো, সমস্যা নাই। মানে মেইনলি আমরা 2টা 4টা থাকলে 2টা 3টা পড়বই, পাশাপাশি যদি 4টাই সমস্যা থাকে ভিডিওতে তারপর আমরা করব, ঠিক আছে? ভাইয়া